তাই আসুন আল্লাহ তাআলা সূরা মাঈদা ৮ নম্বর আয়াত কেন নাজিল করলেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে কিছু হাদিয়া দিলেন। আমার মাতা ডাক দিয়ে বলছে, স্বামীজি, যতক্ষণ পর্যন্ত এই হাদিয়ার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দানের উপরে আমি খুশি হব না। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চললেন। ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ঘটনা খুলে বললেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি যে হাদিয়া দান করেছো, তোমাকে একটা ছেলেকে দান করেছো না সমস্ত সন্তানদের মধ্যে সমানভাবে তুমি বন্টন করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তানকে আমি হাদিয়া দান করেছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তোমায় যা কিছু দান করবা, যা কিছু হাদিয়া দিবা, যা কিছু উপঢৌকন দিবা, সমস্ত সন্তানদের মধ্যে তুমি সমানভাবে বন্টন করবা। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা মাঈদার ৮ নম্বর আয়াত নাজিল করলেন। এখন যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো এই আয়াতের শানে নুজুল থেকে আমরা কি পেলাম? বলেন তো একটু। ন্যায় বিচার। কি পেলাম? ন্যায় বিচার। এখন দেখেন আমাদের সমাজে, আপনি দেখেন বড় হাজী সাহেব, মনে করেন হাজী সাহেব এখন হজের দিকে রওনা দিবে। হাজী সাহেবের ৩ বিঘা জমি আছে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু হাজী সাহেব মেয়েকে ফাঁকি দেওয়ার পর সন্তানকে ৩ বিঘা জমি লিখে দিচ্ছে। দেওয়ার পর সুন্দর একটা টুপি কিনলেন, কেনার পর একটা পাঞ্জাবি কিনলেন, মেয়ের বাড়িতে গেলেন, মেয়েকে ডাক দিয়ে বলছে, মা, আমি তোমাকে কিছু দিতে পারলাম না, আমি তোমার জন্য দোয়া দিয়ে গেলাম। এরকম হাজী সাহেব আছে না নাই? আছে। অসংখ্য হাজী সাহেব আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, যতই তুমি হাজী হও না কেন, যত বড় মস্তান তুমি হও না কেন, কারণ তুমি তো শরীক ফাঁকি দিয়েছো। আর শরীক ফাঁকি দিয়ে যতই তুমি হজ করো, যত রব নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত ভালো কাজ করবা, আমার আল্লাহ তাআলা তোমার কোনো ভালো কাজ আসমানের উপরে কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে একটা জিনিস পরিষ্কার ভাবে আমরা বুঝলাম, আমাদের ন্যায় বিচার করা লাগবে। এবার আসেন বিস্তারিত তাফসীর শুরু হচ্ছে। খুব মনোযোগ যারা দিবেন, তাহলে আমার আলোচনা আপনারা বুঝবেন, আমার তাফসীর বুঝবেন। যদি মন এদিক ওদিক চলে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাফসীর এখন শুরু হচ্ছে। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ
قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا يعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচার করবা। কোন দলের শত্রুতার কারণে একে অন্যের উপরে তোমরা দোষ চাপিয়ে দিও না। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো তোমাদের মনের খবর একজন জানেন, তার নাম কি বলেন তো? আল্লাহ। সবাই বলেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ। এবার আসেন বিস্তারিত, খুব মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, মনে করেন আমরা এই মুহূর্তে ঈমান এনেছি। এখন ঈমান আনার পর যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, এদের কিছু গুণ থাকবে, এদের কিছু দায়িত্ব থাকবে, কিছু রেসপন্সিবিলিটি থাকবে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে বলছে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, এদের 4টা গুণ থাকবে। জোরে বলেন, কয়টা? 4টা। সবাই বলেন না, কয়টা? 4টা। 4টা গুণ আপনি মিলান। যদি এই 4টা গুণ আপনার ভিতরে থাকে, আপনি ঈমানদার। যদি না থাকে, এই গুণগুলা করার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি ঈমানদার হবে তাদের 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আর 2 নম্বর হলো রাসূলের প্রতি ঈমান আনবে, আর 3 নম্বর গুণ হলো ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না, আর 4 নম্বর গুণ হলো তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে। আমার মালিক ডাক দিয়ে বলছে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে, তারাই হচ্ছে সত্যবাদী, বাকি সবাই মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না, আর তাদের জান আর মাল দিয়ে তারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে। ও আমার প্রিয় ভাইরা, দেখেন না, আজ যারা জান আর মাল দিয়ে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা কথা বলে, তাদের অবস্থা কোথায়? তাদের অবস্থা জেলখানায়। কথা বলেন ঠিক না? ঠিক।
কিন্তু সত্য করে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদের রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। জোরে বলেন মারহাবা। ও আমার প্রিয় ভাইরা, তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা ইমানদার কারা, এদের গুণগুলো আমরা পেলাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলছে, হে ইমানদারগণ, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা কি বলছে বলেন তো, আমাকে একটু সহযোগিতা করেন। কি বলছে আল্লাহ তাআলা? মানুষের ভিতরে ন্যায় বিচার করবা। এবার যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, বলেন তো আজ সারা বিশ্বের ভিতরে ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? নাই। ন্যায় বিচার যে নাই, যদি আমি কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ন্যায় বিচার নাই। দেখেন, কিছুদিন আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আপনারা কি ভুলে গিয়েছেন সে কথা? না। যদি ন্যায় বিচার থাকতো, মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। যদি ন্যায় বিচার থাকতো, যার নেতৃত্বে অং সান সূচির নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, যদি ন্যায় বিচার থাকতো, দিবা লোকে অং সান সূচিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার হচ্ছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের স্মরণ আছে। ও আমার প্রিয় ভাইরা, তাহলে ন্যায় বিচার যে নাই সেটা আপনারা বুঝতে পেরেছেন। দেখে আমি আর একটা উদাহরণ দেই। 2017 সালে আফগানিস্তানে একই সাথে 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, ইহুদিরা মনে করেছিল কোরআনের হাফেজদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে অন্য বাচ্চাগুলা কোরআনের হাফেজ হবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। ও আমার প্রিয় ভাইরা, কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোরআন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব? কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা, আবার কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ তাআলা, আবার কোরআন সংরক্ষণের দায়িত্ব একজন নিয়েছে, তার নাম কি? আল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, এবার শেষ উদাহরণটা টেনেই আমার মূল আলোচনা আবারও শুরু করব। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আপনি হয়তো আরামের ভিতরে আছেন, টেনশন মুক্ত আপনি আছেন, কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনি আমার হাজার হাজার মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার প্রিয় ভাইরা,
তাহলে ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রতিটা মুসলমান হলো ভাই ভাই। আমি বাংলাদেশে বসবাস করি, ফিলিস্তিন হোক, আফগানিস্তান হোক, মায়ানমার হোক, সৌদি আরব হোক, সারা বিশ্বের মুসলমান হলো আমরা ভাই ভাই। যদি একটা মুসলমান ভাইকে মারে আর সেই ব্যথায় যদি আমি ব্যতীত না হই, তাহলে মনে করতে হবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের উপরে কেমন নির্যাতন! আপনারা জ্ঞানী মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ, ইসলামী আন্দোলনমুখী লোক আপনারা, আমি আপনাদেরকে একটি ছোট্ট একটা ঘটনা শোনাই। দেখেন না কেমন নির্যাতন হয়। আমার ভাইজান, ইসরায়েল থেকে 5 জন ইহুদি একটা মুসলমানের ঘরে ঢুকলো। ঢুকার পর দেখে ওই ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, 9 থেকে 10 বছর বয়স হবে। ইসরায়েলের ইহুদিরা ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন, নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান হলো আমার নাম। ওই ইহুদিরা ডাক দিয়ে বলছে, তোমার বাবা কোথায়? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, আমার বাবা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার বাবা শহীদ হয়ে গেছে। ওই ইহুদিরা ডাক দিয়ে বলছে, তাহলে তোমার আর কে আছেন? আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, এই পৃথিবীর ভিতরে আমার মা ছাড়া আর কেউ নাই, কেউ নাই। ডাক দিয়ে বলছে, তোমার মাকে ডাকো। মাকে ডেকে আনা হলো। এখন ইহুদিরা ডাক দিয়ে বলছে, বোন আমার, যদি তুমি কালিমা ছেড়ে দাও, ইসলামের কালিমা যদি তুমি ছেড়ে দাও, তুমি যা কিছু চাও তোমাকে তাই দেওয়া হবে। তোমার জীবন নিয়ে কোনো পেরেশান নাই, অর্থ সম্পদ নিয়ে কোনো পেরেশান নাই, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। বোন আমার, শুধু একটাই মাত্র দাবি, তুমি কালিমা ছেড়ে দাও। ওই বোন আমার ডাক দিয়ে বলছে, ভাই, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, আমার শহীদ হওয়া লাগে, আমি জীবন দিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি কালিমা থেকে আমি ধরে সরব না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই বোন যখন এই কথা বলছেন, ওই ইহুদিরা আর দেরি করে নাই, অস্ত্র দিয়ে আব্দুর রহমানের মায়ের ডান হাতে যখন কোপ মারছে, আব্দুর রহমানের মায়ের ডান হাত পড়ে গেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলছে, মালিক, ও আমার আল্লাহ, সবাই একটু বলেন না আল্লাহ। আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ। আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ। আব্দুর রহমান যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, শত শত মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছে। ওই ইহুদিরা ওই জায়গা থেকে পালিয়েছে। কিছুক্ষণ পর আব্দুর রহমানের মাকে যখন হাসপাতালে নেওয়া হলো, ভাইজান, আপনারা দেখেছেন ফিলিস্তিনের অবস্থান। হাসপাতালে জায়গার কোনো ব্যবস্থা নাই, ক্লিনিকের ভিতরে কোনো ব্যবস্থা নাই। আব্দুর রহমানের মাকে একটা সিলাইন দেওয়া হলো, কিন্তু জায়গার কোনো ব্যবস্থা নাই। এমনকি সিলাইনটা রাখবে সে জায়গার কোনো ব্যবস্থা নাই, কোনো খুঁটির ব্যবস্থা নাই, কোনো লাঠির ব্যবস্থা নাই। সারা রাত আব্দুর রহমান সিলাইনটা নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হয়েছে, সকালবেলায় সংবাদ শোনা যায় আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি
আপনার আমার রক্ত দেওয়া লাগে রক্ত দিব, যদি শহীদ হওয়া লাগে আমরা শহীদ হব। কারা কারা ইসলামের জন্য শহীদ হতে চান দু হাত তুলে আমার মালিককে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নামান ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদারগণ তোমরা ন্যায় বিচার করবা, তোমরা কোন দলের কারণে একে অন্যর উপরে দোষ চাপিয়ে দিও না। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আসেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদেরকে থাকতো, আজ আমরা কোরআনের মাহফিল এই জায়গায় না বসে আমরা কেউ বাড়ির ভিতরে থাকতে পারতাম না। যদি আল্লাহর ভয় থাকতো, যদি সত্যকারে ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয় থাকতো, এই কোরআনের মঞ্চ বাদ দিয়ে কোরআনের ময়দান ছেড়ে আমরা দোকানের ভিতরে থাকতে পারতাম না। তাহলে প্রমাণ হয় যাদের আল্লাহর ভয় আছে তারা এই কোরআনের মাহফিলে আসছে, আর যাদের আল্লাহর ভয় নাই তারা কোরআনের মাহফিলে আসবে না। ও আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহর ভয়টা কেমন। আর যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, নিঃসন্দেহে আপনার উপরে পরীক্ষা করবেন, একজন পরীক্ষা নেবেন, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন না নাম কি? আল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা কেমন আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। গভীর রাত হয়েছে, আপনার কাছে 4টা মোবাইল রয়েছে, 5টা মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, গভীর রাত্রে বেলায় আপনি রয়েছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আমি অন্য কিছু খারাপ কিছু দেখব না, কারণ দুনিয়ার মানুষ হয়তো দেখে না, আমার মালিক একজন দেখতেছে, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ভাইজান খুব মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই, কোন দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যুবক মানুষ আম্মার বিন ইয়াসির কালিমা গ্রহণ করেছে। যখন কালিমা গ্রহণ করেছে, এই সংবাদটা পৌঁছায় গিয়েছে আবু জেহেলের কানে। তৎকালীন ক্ষমতায় হলো আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলছে, যেহেতু আম্মার বিন ইয়াসির যুবক মানুষ কালিমা গ্রহণ করেছে, ও প্রশাসনের লোক আর দেরি করো না, যাও যাও আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসো। যেহেতু কালিমা গ্রহণ করেছে, আমাদের মা বাবা ধর্মর মুখে চুনকালি লাগিয়েছে, আর দেরি করো না, যাও আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হোক। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আম্মার বিন ইয়াসিরকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, আবু জেহেল ডাক দিয়ে বলছে, আম্মার এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। আম্মার ডাক দিয়ে বলছিলেন, না রে না, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, আমার শহীদ হওয়া লাগে, আমি জীবন দিব, আমি শহীদ হব, তারপরেও আমি কালিমা ছাড়ব না। আমার ভাইজান, আবু জেহেল আবার ডাক দিয়ে বলছে, আম্মার তুমি কি জানো যে কালিমা গ্রহণ করেছো, যদি তুমি কালিমা না ছাড়ো তোমার অবস্থান কি হবে তুমি কি জানো? আম্মার ডাক দিয়ে বলছেন, না রে না, আমি জানি না। আবু জেহেল ডাক দিয়ে বলছে, আম্মার যদি তুমি কালিমা না ছাড়ো, তোমাকে কিন্তু সারা জীবন জেলখানায় থাকা লাগবে। আজও কোরআনের কথা যারা বলতেছে, ইসলামের কথা বলতেছে, তাদের উপরে হামলা মামলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা সত্যকারী মুজাহিদ, যারা মুসলমান, তারা চিন্তা করে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমার হড় ছাড়া লাগে, আমি হড় ছাড়বো। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আমার থানা ছাড়া লাগে, আমি থানা ছাড়বো। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আমার দেশ ছাড়া লাগে, আমি দেশ ছাড়বো। তারপরেও আমি কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?
সংসদে জানালো। ও আমার প্রিয় ভাইরা, আমি যে কথা আপনাদেরকে আহ্বান করতে চাই, দেখেন এই কোরআনের মাহফিল আমি আপনাদেরকে শেষবারের মতো আবারও আহ্বান করতে চাই। এই মুহূর্তে আপনারা যে বাহিরে আছেন, যে দোকানে আছেন, আপনারা খুব দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল এটা জান্নাতের বাগিচা। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আবার একটি প্রশ্ন করতে চাই। যারা সত্যকারে কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা দুনিয়ার মানুষের কাছে মাথা নত করতে পারে না। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদেরকে যে অর্থ সম্পদ আমি দিয়েছি, এই অর্থ সম্পদ থেকে কিছু অংশ তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। যদি তোমরা দান না করতে পারো, যখন আপনার কাছে আমার কাছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন আমরা আল্লাহ তাআলাকে দুইটা কথা বলবো। জোরে বলেন কয়টা? সবাই বলেন না কয়টা? এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা দুনিয়ার উপরে আমাদের অনেক অর্থ সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন। এই অর্থ সম্পদ টাকা পয়সা আমরা ভালো কাজে দিতে পারি নাই, মসজিদের জন্য দিতে পারি নাই, মাদ্রাসার জন্য দিতে পারি নাই। মালিক আপনি আমাদের কিছু সময় দিন, যাতে করে অর্থ সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে আসতে পারে। এক নম্বর কথা বলবো। আর দুই নম্বর কথা হলো ওয়াকুম মিনাস সালিহিন। দুনিয়ার উপরে যারা নেককার ছিল, যারা ভালো বান্দা ছিল, যারা ভালো আমল করত, যারা আমলে সালেহ করত, তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে আসতে পারি। মালিক তুমি আমাদেরকে একটু সময় দাও। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা বারবার কথা বলবা যে আমাকে একটু সময় দাও হোক, আমাকে একটু সময় দাও হোক, কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলছে আমি বান্দা তোমাদেরকে আর একটা সেকেন্ড আমি তোমাদেরকে সময় দিব না। কারণ দুনিয়ার উপরে যা কিছু করবা তোমাদের মনের খবর আমি আল্লাহ তাআলা তো ভালোভাবে জানি। এই জন্য সম্মানিত ভাইরা, দুনিয়ার উপরে আপনি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দিবে। যদি কোনো ব্যক্তি 10 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 100 টাকা দিবে। আর আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো বান্দা 100 টাকা দান করে, আল্লাহ তাআলা 1000 টাকা দিবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1000 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 10,000 টাকা দিবে। আর যদি কোনো ব্যক্তি 10,000 টাকা দান করে, আমার মালিক তাদেরকে 1 লক্ষ টাকা দিবে। তার বাস্তব একটা ইতিহাস আপনাদেরকে যদি আমি বোঝাই, আপনাদের বুঝে আসবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়েছেন, জ্বর হয়েছেন। স্বামীকে ডাক দিয়ে বলতে স্বামী আমার মন চাই যদি আমি একটা আনার খেতে পারতাম, তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। এটা আমার মন বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চললেন, কামলা দিলেন। কামলা দেওয়ার পর একটা
আনার কিনলেন। যখন বাসার দিকে রওনা, হঠাৎ করে একটা ফকির ডাক দিয়ে বলছে, ভাই আলী, আপনার কাছে যে একটা আনার দেখা যায়, আমার মন বলে আমি 3 দিন অনাহারে আমি খেতে পারি নাই। আমার মন বলতেছে যদি আপনার কাছে যে আনারটা আছে ওই আনারটা যদি আপনি আমাকে দিতেন, আমার মন বলে আমি খেয়ে পরিপূর্ণ তৃপ্তি পেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এদিকে স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার আনার খেতে মন চাই। এদিকে আমার কোরআনের আয়াত অনুসরণ করতেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো ভিক্ষুক তোমার কাছে কিছু চাই, তুমি তাকে খালি হাতে ফিরাইয়া দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা ভাবলেন, এদিকে ফকিরের কথা ভাবার পর অর্ধেক আনার ফকিরকে দিয়েছে। যখন ফকির অর্ধেক আনার খেয়েছে, খাওয়ার পর ডাক দিয়ে বলছে, ভাই আলী, আমার মন বলে আমি অর্ধেক তৃপ্তি পেয়েছি, আর অর্ধেক আনার যে আপনার কাছে আছে ওই আনারটা যদি পরিপূর্ণ আমাকে দিতেন, আমার মন বলে আমি পরিপূর্ণ তৃপ্তি পেতাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যে অর্ধেক আনারটা দিলেন, ফকির খেয়ে ফেলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হলেন। বাসায় যাওয়ার পর একটা নক দিলেন, ধাক্কা দিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, কিন্তু আলী চিন্তা করতেছে, আমার স্ত্রী তো বলেছিল একটা আনার আনার কথা, কিন্তু আনার তো এনেছিলাম, পথের মধ্যে একটা ফকিরকে আমি দিয়ে দিলাম, এখন আমার স্ত্রীকে আমি কি বলবো? কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখের দিকে তাকায় ডাক দিয়ে বলছে, স্বামী আমার মন বলে হয়তো আপনি আনার আনতে পারেন না, এই জন্য চিন্তা করতেছেন। স্বামী আপনি যখন বাহিরে গিয়েছেন, আল্লাহ তাআলা আমার জ্বরটা পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আসলে বিষয়টা তা নয়, আমি একটি আনার কিনে নিয়ে আসছিলাম। সমস্ত ঘটনা খুলে বলল। খোলার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা বলতেছে, স্বামী চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমার মালিক আমাকে সুস্থ করে দিয়েছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ডাক দিয়ে বলছে, হাদিয়া আসছে, অনেকগুলো হাদিয়া আসছে, আনার আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ডাক দিয়ে বলছে, সালমান যাও যাও এই জায়গা থেকে 10টা আনার নিয়ে যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় নিয়ে চলে যাও। সালমান ফারসি চিন্তা করলো, কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আনার কেন আলীকে দিচ্ছে? বিষয়টা জানার জন্য কি করলেন, পথের মাঝখান থেকে একটা আনার চাদরের ভিতরে রাখলেন। আসলে বিষয়টা জানার জন্য কেন আমার রাসূল 10টা আনার দিলেন, একটু বোঝার চেষ্টা করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাসায় যে নক করলেন, ধাক্কা দিলেন। আলী দরজা খুললেন। খোলার পর সালমান ফারসি ডাক দিয়ে বলছে, ভাই আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনারগুলো পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার গুনা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9, যখন 9টা আনার পেলেন, আলী ডাক দিয়ে বলছে, সালমান আমার মন বলে আমার রাসূল এই আনার আমাকে দেয় নাই, অন্য কাউকে দিয়েছে। যাও রে সালমান, এই আনারগুলো নিয়ে তুমি অন্য কাউকে দিয়ে দাও। সালমান ফারসি ডাক দিয়ে বলছে, না আলী, তোমার জন্য পাঠিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ও সালমান, আলীকে এই আনারগুলো দিয়ে আসো। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ভাই সালমান, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার পাঠাইতো তাহলে 9টা আনার পাঠাইতো না, আল্লাহ রাসূল 10টা আনার পাঠাইতো। কারণ আল্লাহ তাআলা বলেছে, যদি কোনো ব্যক্তি একটা জিনিস দান করে আল্লাহ তাআলা 10টা দিবেন। যদি কোনো ব্যক্তি 10,000 টাকা দান করে তাহলে
আল্লাহ তাআলা তাকে 1,00,000 টাকা দিবেন। হযরত আলী ডাক দিয়ে বলছে, না রে না, আমার জন্য আমার রাসূল নয়টা আর পাঠাইতে পারে না। হযরত সালমান ফারসি চাদরের ভিতর থেকে আনারটা বাইর করলেন, ডাক দিয়ে বলছে, আলী, আমি এই ঘটনা জানার জন্য আমি একটা আনার আমার চাদরের ভিতরে রেখে দিয়েছিলাম। এই জন্য ভাইজান, আপনারা কারা কারা চান এই মাদ্রাসাটা সুন্দর হোক? দুহাত তুলে আমার মালিককে একবার দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। এই জন্য ভাইজান, অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত টাকা কত ভাবে খরচ হয়ে যায়। এই জন্য ভাইজান, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি জানি সাতক্ষীরা মানুষের মনটা অনেক বড়, আপনাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের মনটা অনেক বড়, আমি অনেকবার শুনেছি। আলহামদুলিল্লাহ ভাইজান, কে আছেন এই মাদ্রাসার জন্য? আপনার অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই কবর থেকে আওয়াজ দিচ্ছে, আব্দুর রহমান, আজ 5 বছর হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি। আব্দুর রহমান, আমি যে তোকে লক্ষ লক্ষ টাকার মালিক আমি তোকে বানিয়েছি, অর্থ সম্পদ রেখে আসছি, আমি যে 5 বছর চলে গেলাম, একবারও তো আমার সংবাদ নিলি না। এই জন্য ভাইজান, অনেকের মা নাই, বাবা নাই, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, শত শত মানুষের জায়গায় উপস্থিত আছেন, আমি দোয়া করব, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব। ভাইজান কে আছেন? একটা ব্যক্তি একটু দেখায় দেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব, একটা ব্যক্তি একটু দেখায় দেন, আমরা দোয়া করব। ভাইজান, কত টাকা দেখেন কত ভাবে খরচ হয়ে যায়। এই টাকা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, ধনী বানিয়েছেন, আবার গরিব বানাইতে পারেন, ফকির বানাইতে পারেন। এই জন্য ভাইজান কে আছেন? একটা ব্যক্তি একটু দেখায় দেন, হুজুর আমি 10,000 টাকা পারলাম না, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি 5,000 টাকা দান করলাম।